আমাদের বড় ভাই শাহিদুজ্জামান তয়েব। আজকের নির্বাচনী জনসভার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সামনে চুয়াডাঙ্গা আলমডাঙ্গাবাসী, আমার ডানে চুয়াডাঙ্গা 1 আসনের সমস্ত ইউনিয়ন থেকে আগত মা বোনেরা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সশ্রদ্ধ সালাম। আজকে এই চুয়াডাঙ্গাবাসী প্রমাণ করে দিয়েছে ধানের শীষের জোয়ার উঠেছে। সমস্ত ইউনিয়নে ইউনিয়নে ধানের শীষের জোয়ার উঠেছে। এ জোয়ার আর থামবার নয়, এ জোয়ার আর থামবে না। এ জোয়ার থামবে 12 তারিখ সন্ধ্যাবেলা। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকে আজকে ঘরে ফিরে যাব। কাল থেকে প্রচারণা বন্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের স্ব স্থানে অবস্থান করবেন। আপনাদের গ্রামে, আপনাদের মহল্লায় আপনারা অবস্থান করবেন। বাড়ি বাড়ি যাবেন, ভোট যাবেন। আজকের এই যমুন সমুদ্র প্রমাণ করে দিয়েছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আমি আপনাদেরকে বলতে চাই, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রচার চলছে। আমরা চুয়াডাঙ্গার মানুষ জানি, ভোট কিন্তু ফেসবুকে হবে না, ভোট হবে মাঠে, ভোট হবে কেন্দ্রে, ভোট হবে মহল্লায়, ভোট হবে আপনার ঘরে। আজকে যাদের বিরুদ্ধে আমাদের ভোট, আমি কোনো কথা বলতে চাই না। যারা জামাতে ইসলাম করেন, তারা জামাতে ইসলামে দাঁড়িপাল্লাই ভোট দিবেন। তাদেরকে যতই বলেন দাঁড়িপাল্লার বাইরে ভোট দিবে না। আমার একটি কথা আজকে শুনে যান। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জামাতে ইসলাম করেন না, আর আমার তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জামাতে ইসলাম করেন না, আপনার বয়স অনেক কম। আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার বাড়িতে যারা মুরব্বী আছেন, যাদের বয়স 60-এর উপরে, আপনাদের কাছে অনুরোধ করব, তরুণ প্রজন্মকে কারো কথায় মিসগাইডেড হবেন না। আপনারা সেই মুরব্বীকে জিজ্ঞেস করুন, যাদের বয়স 60-এর উপরে, জামাতে ইসলামের কি ভূমিকা এই বাংলাদেশে ছিল। আপনারা এই দেশে আজকে বাংলা ভাষায় কথা বলছেন, সেই বাংলা ভাষার জন্য আমাদের ভাইরা জীবন দিয়ে গিয়েছে। আজকে লাল সবুজের পতাকা দেখছেন, সবুজ পাসপোর্ট দিয়ে আপনার সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন। এই পাসপোর্টের জন্য লাখো যুবক জীবন দিয়েছে, লাখো মা বোনেরা ইজ্জত দিয়েছে, তাদের সম্ভ্রম হানি হয়েছে। কারা করেছে? আপনারা মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন। আমার কথাটা আপনারা জিজ্ঞেস করবেন। এই চুয়াডাঙ্গাবাসী জানে মুক্তিযুদ্ধের সূতিকাগার এই চুয়াডাঙ্গা জেলা। এই চুয়াডাঙ্গাতে শহীদের রক্তে আজও ভিজে আছে চুয়াডাঙ্গার মাটি। দেশ আজকে 2 ভাগে বিভক্ত। নাম্বার 1, যারা বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা চায় নাই। আমাদের সন্তান স্কুলে যায়, গান গায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা সোনার বাংলার লোক, আমরা সোনার বাংলা ভালোবাসি। আপনারা
শুনবেন, এই যে দুই ভাগ, একটা হলো বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, আর এর একটা গ্রুপ যারা এই দেশের স্বাধীনতা চায় না। ডিসিশন ইজ ইয়োর্স। আপনি ডিসিশন নেবেন 12 তারিখে এই দেশ মৌলবাদীদের হাতে তুলে দেবেন নাকি প্রগতিশীলদের হাতে তুলে দেবেন। আপনারা জানেন আমার ছোট ভাই শরীফুজ্জামান, আজকে আমার ছোট ভাইটা কবে এই দেশে এসে চুয়াডাঙ্গার মাটি মানুষের সাথে মিশে কবে চুয়াডাঙ্গার রাখাল রাজা হয়ে গেছে আমি নিজেও জানতাম না। আমি যখন প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছি, আজকে 3 মাস আমি বাংলাদেশে প্রত্যেকটা কর্নারে কর্নারে আমি গিয়েছি, আমার ভাইয়ের জন্য মানুষের যে ভালোবাসা দেখেছি, আমার ভাই শরীফুজ্জামানের জন্য মানুষের ভালোবাসা তাদের চোখে আমি দেখেছি। সেই রাখাল রাজা আপনাদের নেতা, সেই রাখাল রাজা আপনাদের সাথে থাকবে। এই রাবারের স্যান্ডেল পাই দেওয়া, এই রাবারের জুতা পরা মানুষের রাখাল রাজা আজ আপনাদের সামনে হাত জোড় করেছে, ভোট চেয়েছে। আপনারা তাকে জয়যুক্ত করবেন, তাকে ভোট দিবেন। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান 17 বছর এই দেশের মাটি মানুষ থেকে বাইরে ছিলেন, ডুকরে ডুকরে কেঁদেছেন। আমি নিজে কয়েকবার গিয়েছি, তার একটাই সাধনা, একটাই স্বপ্ন, কবে বাংলাদেশের মাটিতে আমি পা রাখবো, কবে বাংলাদেশের মাটি মানুষের কাছে আমি ফিরে যাব। উনি ফিরেছেন, উনি স্বপ্ন দেখিয়েছেন, উনি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চান, উনি বাংলাদেশের দুর্নীতির ত্রুটি চেপে ধরতে চান, উনি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। আমার ভাই তারেক রহমান সোনা যেমন পুড়ে খাঁটি হয়, 17 বছর বিদেশের মাটিতে কষ্ট পেতে পেতে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে আজকে দেশে ফিরেছে। উনি বাংলাদেশের জন্য ওনার প্ল্যান আছে, উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। আজকে 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে শরীফুজ্জামানকে যেমন চুয়াডাঙ্গার এমপি বানাবেন, ঠিক তেমন জনাব তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী বানাবেন। আমরা চুয়াডাঙ্গাবাসী দেখিয়ে দিতে চাই, এই আজকে ইলেকট্রনিক মিডিয়া সমস্ত সাংবাদিক আছেন, চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, ধানের শীষের যে জোয়ার উঠেছে চুয়াডাঙ্গা থেকে, এই জোয়ারে ধানের শীষ 12 তারিখে ভূমিধ্বজ বিজয় হবে। এই ভূমিধ্বজ বিজয়ে শরীফুজ্জামান এমপি হবে, তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশকে আমরা সোনার দেশ বানিয়ে ছাড়ব। আপনারা গান শুনেছেন, নতুন বাংলাদেশ গড়ব মোরা, আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা যারা লাল সবুজের পতাকাকে খামচে ধরেছে, যারা মুক্তিযুদ্ধের রক্তের উপর দিয়ে গর্ব করে হেঁটে যায়, আপনারা মুরব্বীদের কাছে তাদের ইতিহাস জানবেন, তাদেরকে না বলে দিবেন, তাদেরকে না বলে দিবেন। 12 তারিখে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবেন। আপনারা সকাল 7:30টা থেকে ধানের শীষে ভোট দিবেন। যতক্ষণ রেজাল্ট না হয় কেন্দ্রে থাকবেন ধানের শীষের পক্ষে, সেখানে ঠান্ডা মাথায় বসে থাকবেন, কেউ গোলযোগ করবেন না। আপনাদেরকে বলে দিলাম, ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় হন, বিপুল
রাখাল রাজা শরীফুজ্জামান চুয়াডাঙ্গার এমপি হবে। ধন্যবাদ শাহিদুজ্জামান টনিক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় সমাবেশ, এবার আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন আজকের সমাবেশের সভাপতি চুয়াডাঙ্গা জেলার 1 আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান ভোলা। আসন্ন ত্রয়োদশ নির্বাচনের চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ধানের শীষের কান্ডারি জনাব শরীফুজ্জামান শরীফ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সহ মঞ্চ উপবিষ্ট জেলা, উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা উপস্থিত, আমার বোনেরা সামনে উপবিষ্ট চুয়াডাঙ্গা জেলা বিএনপি সহ সাধারণ মানুষ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? শরীর মন ভালো আছে? আমি আপনাদের উপস্থিত দেখেই বুঝতে পেরেছি আপনারা খুব খুশ মেজাজে আছে। এই উপস্থিতি প্রমাণ করে আগামী 12 তারিখ বিএনপির নেতৃত্বে আগামী সংসদ গঠন হবে এবং শরীফুজ্জামান শরীফ বিজয় লাভ করবে। এই জনতার ঢল আজকে প্রমাণ করে দিয়েছে জাতীয়তাবাদী দলের ধানের শীষ বিজয় লাভ করবেই করবে। বন্ধুরা আমার, আমি কারোর বিরুদ্ধে বলবো না। এদেশের স্বাধীনতা সংগ্রামে কারা বিরোধিতা করেছিল, আমি কারোর বিরুদ্ধে বলবো না। এদেশের মানুষ কারা লজ্জিত করেছিল, লজ্জায় পড়ে গেছিল, আমি কারোর বিরোধিতা করব না। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কারা ছিল, আমি শুধু পক্ষে বলবো যে এদেশের স্বাধীনতার ঘোষক ছিল। আর সেই স্বাধীনতা ঘোষকের মার্কা ধানের শীষ মার্কা, সেই ধানের শীষ মার্কা নিয়ে আজকের এই জনসভা, ঐতিহাসিক জনসভায়, নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবে ধানের শীষের প্রতীকে সেই কান্ডারি শরীফুজ্জামান শরীফ। আমি বেশি সময় নেব না। আমি আপনাদের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে পরবর্তী শরীফুজ্জামান শরীফের বক্তৃতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা আহ্বান, বাংলাদেশ জিন্দাবাদ। সাথী ভাইরা এবার বক্তব্য রাখবেন। যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে চেয়ে আছেন, আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, চুয়াডাঙ্গা 1 আসনের ধানের শীষের কান্ডারি বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা জনাব শরীফুজ্জামান শরীফ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা জনাব শরীফুজ্জামান শরীফ।
প্রিয় চুয়াডাঙ্গাবাসী ও চুয়াডাঙ্গা 1 আসনের অকুতিময় ভাই মধ্যে রেগুলতে লোক লাগান এত লোক মধ্যে চাপ দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। আজ 9 ফেব্রুয়ারি দীর্ঘ প্রচারণা আজকে শেষ দিন। গত কয়েক মাস আগে আমি আপনাদের বারে বারে গিয়েছি আমার দলীয় সহকর্মী ও নিকটজনদেরকে নিয়ে। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, যে মমতা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আপনাদের দোয়ারে গিয়ে আমি শুধু ভোটই চাইনি, বরং আপনাদের দুঃখ দুর্দশা, আপনাদের সম্ভাবনা, আগামী স্বপ্নের কথা আমি শুনেছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বিপ্লব, জনশক্তি রপ্তানি ও গার্মেন্ট শিল্পের মাধ্যমে এদেশের অর্থনীতির ভিত করেছিলেন। গণতন্ত্রের মা মরুবা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাকে বেগবান করেছিলেন। বিশেষ করে নারী শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করে আজ সমাজ ও রাষ্ট্রে নারীদের জয়তা নিশ্চিত করেছেন। আজ আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীর আধুনিক বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করে দিবেন। প্রতিটি কৃষক কৃষি কার্ড পাবেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবেন এবং প্রত্যেক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আপনারা স্বাস্থ্য কার্ড পাবেন। আমাদের যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে উন্নয়ন ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নারীদেরকে হস্তশিল্প ও পশুপালনের বিশেষ অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। আমার নির্বাচনী এলাকায় সংগ্রামী জনতা চুয়াডাঙ্গা 1 আসনটি ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। উন্নয়নের মূল ধারা থেকে ছিটকে পড়েছে। সংসদে আমাদের বলিষ্ঠ কোনো কণ্ঠস্বর ছিল না। আমি এই চুয়াডাঙ্গার সন্তান, এই মাটির ধুলিকণা আর বাতাসের সাথেই আমার সম্পর্ক। আমি আপনাদের অবহেলার অবসান ঘটাতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে চুয়াডাঙ্গাকে মাদক এবং চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত একটি নিরাপদ জনপদ হিসাবে আমি গড়ে তুলব। দলমত নির্বিশেষে যোগ্যদের মেধার ভিত্তিতে বিনা ঘুষে সরকারি চাকরি দেওয়া হবে। চুয়াডাঙ্গাতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। জেলা শহরে একটি মেডিকেল কলেজ করার জন্য আমরা চেষ্টা করব। বাইপাস সড়ক সহ যোগাযোগ যে ব্যবস্থা
করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 80% কাজ আমরা শেষ করে রেখেছি। বাকি কাজটুকু যদি আপনারা সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত শেষ করতে পারব। প্রতিটি সরকারি বরাদ্দের জনসম্মুখে শ্বেতপত্রের মাধ্যমে হিসাব দেওয়া হবে। প্রতি 4 মাসে একবার করে গণশুনানি করে সেখানে আমি সরাসরি আপনাদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমস্যা সমাধান দিতে পারব। আগামী 12 তারিখে দীর্ঘ 17 বছর পর আমাদের সামনে যে সুযোগ এসেছে নির্ভয়ে নিজের ভোট দেওয়ার জন্য, মনে রাখবেন এটি কেবল ভোটের একটি প্রতীক নয়, এটি আপনার অধিকার ও আগামীর ভাগ্যের জন্য। যে প্রার্থী সংসদে দাঁড়িয়ে আপনার অধিকার আদায় করে আনতে পারবে তাকেই আপনারা বেছে নেবেন। আমি আপনাদের শাসক হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে চাই। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অথবা আমার কোন সহযোদ্ধা সহকর্মী কাছ থেকে যদি আপনারা এই চুয়াডাঙ্গাবাসী, চুয়াডাঙ্গা সুশীল সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ মনে যদি কষ্ট পেয়ে থাকেন, আজকের এই সমাবেশে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ক্ষমা চাচ্ছি। আপনারা সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সমস্ত ভেদাভেদ ভুলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে আমরা একত্র করে 12 তারিখে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা বিজয়ী করব। আপনারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষে ভোট দিবেন। আপনার ভোট দিব ধানের শীষে, চুয়াডাঙ্গা করব বিএমসে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা এই জনসভা সফল করেছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা পৌরসভা সহ সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। জনসভা এখানে সমাপ্ত ঘোষণা করা হয়। আজকের জনসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।